সকাল হতে না হতেই কাজকর্ম শুরু হয়ে যায়। কখনো, কখনো তো ভিডিওর কথা ভুলেই যাই। অনেক সময় ভাবি যে যখন রান্নাটা করব তখনই ভিডিওটা স্টার্ট করব। কিন্তু সকালবেলা এত তাড়াহুড়ো থাকে ভিডিওটা করার সময় কিন্তু তখন আর মাথায় থাকে না যে আমাকে শুরু থেকে করতে হবে। সেইজন্য অনেক কিছুই স্কিপ হয়ে যায়। তো যতটা পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো আমি কাতল মাছ এনেছি, গরম জল দিয়ে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম, এবার ভেজে নেব। আর আসলে সত্যি কথা কি, ভিডিও করাটা কিন্তু অতটাও সোজা নয়। মনে হয় যে অনেকেই হয়তো ভাবে ক্যামেরাটা রাখলাম আর ভিডিও বানিয়ে নিলাম। আসলে না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করলে কিন্তু ভিডিওগুলো ভালো হয়, কিন্তু সেটা সকালবেলা এত তাড়াহুড়ো থাকে। তোমরা যারা যারা সকালবেলা ব্যস্ত থাকো তারা বুঝতেই পারো। তো তখন কিন্তু আর এইসব মাথায় আসে না। তবুও আমরা যেহেতু ছোট ছোট আমি ব্লগ বানাই, তো সেই জন্য চেষ্টা করি যতটা তোমাদের সামনে তুলে ধরা যায়। তো এই যে দেখো মাছগুলো আমি ভাজা বসিয়ে দিচ্ছি, এক পাশ হয়ে গেছে, উল্টে নেব। আর সকালবেলাটা সত্যি কিন্তু খুব চাপ থাকে, কারণ একদিকে বাচ্চারা স্কুলে যাবার জন্য তৈরি হয়, সকালে পড়াশোনা থাকে, সকালের একটা টিফিন, রান্নাবান্না। আসলে পরে হলে ধীরে ধীরে যে করবো রান্নাটা সেটাও আর হয় না, কারণ বাড়িতে আমরা যেহেতু বাড়িতে লোক সংখ্যা কম, তো যার জন্য রান্নাটা আমি একবারেই করি, বারবার করে করি না। সকালে একবার করে নিই। তো যাই হোক, রান্নার ফাঁকে আমাকে এক কাপ চা খেয়ে নিতে হবে, সেই জন্য চাও বানিয়ে নিয়েছি। আর এদিকে মাছটা আমি কী দিয়ে রান্না করব সেটাও দেখাই। এই যে দেখো টাটকা ঝিঙেগুলো আমার গাছেরই। অনেকে আমাকে একজন বলেছে আর কি, যে ঝিঙেগুলো দেখে যে কত ঝিঙে হয়েছে গাছে। আসলে না, ওই দু একটা করে হয় যখন আমি মাছ রান্না করি, আমাদের ঝোলের জন্য হয়ে যায় আর কি। তো বাজারে তুমি তো পাবেই সেটা না, কিন্তু গাছের টাটকা জিনিসের ব্যাপারটা আলাদা, সেটা আবার সবার এখানে হয় না। আমার শখে লাগানো গাছ, তার মধ্যে হয়েছে যে আমি খুব খুশি। তো আর আমার বর কিন্তু ঝিঙ্গা ভালোবাসে, ঝিঙ্গা পোস্ত। তো মাছ দিয়ে ঝিঙ্গাটাই রান্না করবো। এই যে দেখো আলুগুলো টুকরো করে কেটে রেখেছিলাম, জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। আর এই যে ঝিঙেগুলো দিয়ে দিলাম। আর কোনো মশলা আমি দেবো না। আসলে কত সময় না রান্নাও করতে ভালো লাগে না সত্যি, কিন্তু তবু আমাদের তো করতেই হবে। একদিকে রক্ষে পেয়েছি, হাজব্যান্ড আমার অত মশলা খায় না, রিচ খাবার খায় না। তো এই যে লাইট রান্না সবসময় তোমরা দেখতেই পাও। এই যে দেখো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো আর গোটা একটা কুচি করা পেঁয়াজ, সেটা দিয়েছি। তো এইভাবে আমি হালকা করে ঝোল রান্না করি। তারপর কিন্তু এই সন্ধ্যেবেলা চলে এসেছিলাম। সন্ধ্যেবেলা মেয়ে বলছিল মা টিফিন বানাও, তো ম্যাগি বানাবো ভাবছিলাম। তো আমার আবার নরস্যুপ খেতে ইচ্ছা করছিল, তো দুটো মিশিয়ে করেছি, ভালোই লেগেছিলো। সন্ধ্যেবেলাটাও বেশ ভালো কেটেছিল। এই ছিল ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো সবাই জানিও, আর যে যেখান থেকেই দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখো। আর অবশ্যই কিন্তু তোমাদের কোনো ভুল ত্রুটি যদি আমার দেখো অবশ্যই ধরিয়ে দিও, কারণ নতুন নতুন ভিডিও বানাই, ভুল ত্রুটি হতেই পারে। আর কে কে এইভাবে আমার মতো ওই ম্যাগির সাথে নরস্যুপ দিয়ে একসাথে খেতে ভালোবাসো জানিও। আর রান্নাবান্না ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই পাশে থেকো। আজকের মতো এখানেই টাটা, ধন্যবাদ সবাইকে।